গরু যাতে বিক্রি না হয়, আমার ছেলে মরে যাবে। গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। ভারতের আসামে এবার ঈদুল আজহায় গরু কোরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় মুসলিম সমাজের কয়েকটি ঈদ কমিটি। বিজেপি সরকারের কঠোর আইন এবং প্রশাসনিক কড়াকড়ির পর এই সিদ্ধান্ত নেয় তারা। আসামের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা ধুবড়ী সহ কয়েকটি এলাকায় মুসলিমদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ধুবড়ী টাউন ঈদগাহ কমিটি জানিয়েছে, রাজ্যে কার্যকর থাকা আসাম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী গরু জবাইয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এই আইন ভাঙলে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হওয়ার আশঙ্কা আছে মুসলিমদের মধ্যে। তাই আইনি জটিলতা এবং সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতেই এবার গরু কোরবানি না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে কমিটি। কমিটির সভাপতি বলেন, ঈদের মূল শিক্ষা শুধু পশু কোরবানি নয়, মানুষের ভেতরের হিংসা বিদ্বেষ দূর করাও ঈদের বড় শিক্ষা। ধর্মীয় আচারের কারণে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ যেন কষ্ট না পান সেদিকেও খেয়াল রাখা উচিত। এদিকে মুসলিমদের প্রতি আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। কোরবানি যেন নির্ধারিত স্থানে করা হয় এবং আশেপাশে পরিষ্কার রাখা হয় সে বিষয়ে বলা হয়েছে কমিটির তরফ থেকে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর ছবি বা ভিডিও পোস্ট না করার আহ্বান জানানো হয়েছে। কমিটিগুলোর দাবি, এ ধরনের পোস্ট অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। অন্যদিকে মুসলিম কমিটিগুলোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজ্যের আরও ঈদ কমিটির উচিত এই উদ্যোগ অনুসরণ করা। বর্তমানে আসামের মোট জনসংখ্যা প্রায় 35% মুসলিম। ঈদকে ঘিরে এই সিদ্ধান্ত এখন ভারত জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ধর্মীয় স্বাধীনতার উপর বাড়তি চাপের প্রতিফলন।